আগে জানলে আর দোকান থেকে কিনতাম না। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি, অথচ খেতে ভীষণ মজাদার স্বাদের। ওপর থেকে একদম খাস্তা আর ভিতরটা পুরো রসালো। একটা খেলে মনে হবে আর দুটো চেয়ে খাই। আর এগুলো আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন, ঠিক এরকমটাই থাকবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তো আটাটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য লবণ, অল্প গোটা কয়েক কালো জিরে আর গোটা কয়েক সাদা তিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। এবারে খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলো এখানে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সাদা তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তবে তেলটা এই আটার সাথে খুব ভালো করে একটু হাতের সময় রেখে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। তেলটা ভালো করে আটার সাথে মিশে যাওয়ার পর আটাটা কিন্তু এরকম দলা দলা মতো হয়ে যাবে, আর হাতের মুঠোর মধ্যে একটুভাবে চাপ দিলেই দেখবেন এক জায়গায় হয়ে আসছে। এবার সামান্য সামান্য অল্প করে জল হাতের মধ্যে নিয়ে আটার ডোটা এখানে মেখে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে কিন্তু আটাটা মাখছি। একবারে বেশি করে জল দিয়ে আটার খামিটা মাখবো না, অল্প অল্প করে বারে বারে জল দিয়ে আটাটা মাখবো, তাহলে আটার খামিটা কিন্তু সহজে নরম হয়ে যাবে না। সাধারণত আমরা যেভাবে আটা মেখে থাকি রুটি করার জন্য, তার চাইতে একটু শক্ত করে আটার এই ডোটা মাখতে হবে। সেজন্য এইভাবে অল্প অল্প জল দিয়ে প্রথম অবস্থায় এরকম শক্ত করে ডোটা মেখে নিয়েছি। এবার এই পর্যায়ে সামান্য একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে এই আটার ডোটা মেখে নিচ্ছে। এতে কী হবে, এর গাটা একদম নরম থাকবে। এবার একটা ভিজে সুতির কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো এই আটার ডোটা আমি ভিজে কাপড়ের মধ্যে রেস্টে রেখেছিলাম, আর তাতে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। অবশ্যই এইভাবে ভিজে কাপড় দিয়ে এইভাবে একটু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আর তারপর এটা চাকির মধ্যে এই ডোটা নিয়ে হাতের মধ্যেখানে এইভাবে নিয়ে এরকম লম্বা একটা রোলের মতো করতে হবে এই ডোটাকে। তবে এই রোলটা করার সময় দেখবেন একটা জয়েন্ট পড়ছে এর মধ্যে। এই জয়েন্টটা খুব ভালো করে কিন্তু এইভাবে চেপে চেপে ভালো করে সিল করে দিতে হবে। তো ঠিক এইভাবে একটা রোল করে নিলাম, আর তারপরে এই রোলটাকে একটু এরকম হাত দিয়ে চ্যাপটা করে নেব। এবার একটা সুতো দিয়ে এর থেকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তারপরে চাকু দিয়ে কাটতে পারেন, তবে আমার মতে মনে হয় যেহেতু এটা নরম খামি আটার, তাই এরকমভাবে যদি সুতো দিয়ে কাটেন তাহলে একদম পারফেক্টভাবে কাটাও হয়ে যাবে, আর এর শেপটাও কিন্তু নষ্ট হবে না। আর একটা ছোট্ট জিনিস খেয়াল করে দেখবেন, এইভাবে কাটার ফলে এই ভিতরের যে টেক্সচারটা এটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো যাই হোক, প্রত্যেকটা স্লাইস এবার আমি হাতের মধ্যে রেখে এরকম লম্বা করে ডিম্বাকৃতি মতো করে নিচ্ছি। এতে এগুলো দেখতে বেশি ভালো লাগবে। তো বাকিগুলোও ঠিক একইভাবে এইভাবে তৈরি করে নেব। আর যদি আপনাদের মনে হয় যে চাকু দিয়ে কাটতে আপনাদের কাছে বেশি সুবিধা হবে, তাহলে আপনারা চাকু ব্যবহার করতে পারেন। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু হালকা গরম হলেই এর মধ্যে আমি এক এক করে এই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে দিয়েছি। এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু তেলটা হালকা করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথম অবস্থায় কোনো কিছু দিয়ে নাড়ানোর দরকার নেই, এরকম শুধু কড়াইয়ের তেলটা নাড়িয়ে নিলেই হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন এগুলো ফুলে গিয়ে কিন্তু একদম কত বড় বড় হয়ে গেছে। ঠিক একদম সিম আঁচে রেখে ভাজবেন, একদম এরকম সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে যাবে। এবার একটা পিঠ খুব একটা বেশি লাল হওয়ার প্রয়োজন নেই, যে দেখবেন একটু শক্ত মতো হয়ে গেছে তখনই কিন্তু উল্টো পিঠটা উল্টে দেবেন। বেশিক্ষণ যদি একটা পিঠ একটা সাইডে রেখে দেন তাহলে কিন্তু কালারটা
ভাজার কালারটা সুন্দর আসবে না। তাই হালকা একটু কালার চলে আসলে কিংবা শক্ত হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন মাঝে মধ্যে এবার উল্টে পাল্টে দিয়ে এগুলো কিন্তু লাল করে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাজা সুন্দর কালার চলে আসলে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে এগুলো এইভাবে পাতিয়ে দিতে হবে, যাতে এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আর ততক্ষণে আমি এখানে যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ কাপ পরিমাণ চিনি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। চিনি শিরা এখানে তৈরি করে নেব। তো চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গিয়ে এরকম করে গলে গিয়ে কিছুক্ষণের মধ্যে ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে একটা এলাচের দানা ফাটিয়ে দিয়ে দেবো, এতে গন্ধটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, এর ফলে কালারটা খুব সুন্দর আসবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো চিনি শিরাটা খুব ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে খুব একটা বেশি ঘন গাঢ় চিনি শিরার প্রয়োজন নেই। এইভাবে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে হাতের মধ্যে একটু চেক করে নিয়ে দেখতে হবে যে এর মধ্যে একটু সামান্য হালকা হালকা আঠা আঠা ভাব চলে এসেছে কিনা। এরকম চিটচিটে মতো চিনি শিরাটা হয়ে গেলেই এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে। আর তারপর এক এক করে এই ভেজে রাখা স্লাইস মিষ্টিগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে দেওয়ার সময় দেখবেন এগুলো কিন্তু এইভাবে ভাসবে। তো খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে এইভাবে কিছুক্ষণ এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে মোটামুটি 1 মিনিট মতো এগুলোকে চিনি শিরার মধ্যে এইভাবে ফুটিয়ে নেব। তবে খেয়াল রাখবেন মিষ্টিগুলো যেন অবশ্যই ঠান্ডা অবস্থায় চিনি শিরার মধ্যে দেওয়া হয়, না তো কিন্তু একদম ওপর ভাগটাও নরম হয়ে যাবে। তো 1 মিনিট মতো এইভাবে চিনি শিরার মধ্যে এই মিষ্টিগুলো জাল দিয়ে নেওয়ার পর এবার গ্যাসটা পুরোপুরি অফ করে দেব। আর আবারও ঠিক চিনি শিরার মধ্যে গরম অবস্থায় কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। 1 মিনিট পর এগুলো এবার আমি চিনি শিরা থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। তবে 1 মিনিটের বেশি যেন রাখবেন না। মিষ্টিগুলো এক এক করে এইভাবে ছেঁকে চিনি শিরা থেকে তুলে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে এইভাবে প্লেটের মধ্যে কিছুক্ষণ পাতিয়ে রেখে ভালো করে খোলা হাওয়া শুকিয়ে নিতে হবে, নইলে এর গায়ে হাত দিলে কিন্তু চিনি শিরাটা চিটচিট করবে। বাকিগুলো ঠিক একইভাবে চিনি শিরা থেকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সামান্য আটা দিয়েই একেবারে দোকানের মতো এই শুকনো মিষ্টিগুলো খুব সহজে কিন্তু এভাবে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো প্রতিদিনের মতো আবারও বলছি, আপনি যদি কল্যাণী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা মিষ্টি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজাদার। আমি একটা মিষ্টি ভেঙে নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওপর থেকে একদম খাস্তা আর ভিতরটা দারুণ রসালো। টাটকা টাটকা এগুলো খেতে কিন্তু দোকানের চাইতেও বেশি সুস্বাদু লাগে। তো অবশ্যই এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর এগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরে স্টোর করেও রেখে খেতে পারবেন, সহজে এগুলো নরম হয়ে যায় না। মোটামুটি 1 সপ্তাহ মতো এইভাবেই থাকবে। তো বন্ধুরা, আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।